আমাদের শারদীয় দুর্গাপূজা গতকাল থেকে শুরু হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। আমরা সনাতন ধর্মাবলম্বী হিসাবে আমাদের একটু দেশের পরিস্থিতির জন্য ভয় লাগা কাজ করে, কিন্তু বিএনপি নেতা নুরুল ইসলাম যেভাবে কাল থেকে রাত পর্যন্ত বা আজকেও আমাদের পাশে আছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগার আর কি। উনি একজন অন্য সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের হয়েও আমাদের হিন্দু ধর্মাবলম্বীর উৎসবে আমাদের এইভাবে পাশে আছেন। উনি একদম রাত জেগে আমাদেরকে পাহারা দিচ্ছে, এখনো পর্যন্ত আছে এবং আরো থাকবে। বর্তমান রাত 12টা। এখনো নুরুল ইসলাম বিএনপির নেতা আমাদের মাঝে আছেন। গতকাল ষষ্ঠী ছিল, তিনিও সারা রাত আমাদের মাঝে কাটাইছিলেন। উনি আসলে ইসলাম ধর্মের মানুষ, আমাদের মাঝে হিন্দু ধর্মের হয়েও যে তিনি আমাদের সুন্দর পূজার মাধ্যমে উনি আছেন। খুবই সুন্দরভাবে আমাদের পূজা খুব সুন্দর হচ্ছে। আমাদের দুর্গা উৎসব চলছে 2025 সালে। তো আমাদের দুর্গা উৎসব মহাষষ্ঠী দিয়ে শুরু হয়েছে। তো এখানে আমরা দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের স্থানীয় এক নেতা, বিএনপির নেতা, তিনি আমাদের সাথে সারা রাত জেগে আমাদের মন্দির পাহারা দিচ্ছে, আমাদের সাহস যোগাচ্ছে, আমাদের সর্বদিক থেকে তিনি আমাদের সাহস জুগিয়ে আমাদের উৎসবকে উৎসব মুখর করে তুলেছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে সারা দেশে যে দুর্গাপূজা উৎসব পালন করা হচ্ছে, এই দুর্গাপূজা উৎসবের আমাদের তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সারা রাত ধরে, আজকে শুধু নয়, যেদিন থেকে মণ্ডপের কাজ শুরু হয়েছে, দুর্গাপূজার কাজ শুরু হয়েছে, সেদিন থেকে আমরা সবসময় খোঁজ খবর রাখতেছি। আমার যেখানে যেখানে আমার নেতাকর্মীরা আছে, প্রত্যেকটা মন্দিরে যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। যেমন রামনগর, তারপরে রামনগর আরেকটি মন্দির আছে সেখানে, তারপরে আরও যে সমস্ত আমার সাপাহার থানায় যে সমস্ত নেতাকর্মীরা আছে সেখানেও তাদেরকে বলা হয়েছে, তারা খোঁজ খবর নিচ্ছে। আমি এখানে আমার যেহেতু প্রপারে, আমি প্রতিদিনই মণ্ডপের মূর্তি ওঠা পর্যন্ত আমি খোঁজ খবর রাখি এবং সভাপতি সেক্রেটারির সাথে যোগাযোগ করি, এবং তারেক রহমানের নির্দেশকে আমরা সর্বোপরি গুরুত্ব দিয়ে আমরা দলের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এটাই আমাদের সর্বোচ্চ, মানে এই বছরে যে দুর্গাপূজা উৎসবটা যেন সরকারের বা আমাদের দলের জন্য কোনো রকমের দুর্নাম যেন না হয়, অতীতেও কোনো দিন হয়নি। আমরা পাহারা দিয়েছিলাম, এবারও তার ব্যতিক্রম নাই। এবারও আমরা সেটাকে পালন করে চলেছি এবং আপনার প্রত্যেকটা মন্দিরকে আমরা রক্ষিত অবস্থায় রেখেছি।